মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন আমি কেমন বলছিলেন সালমানের শ্বশুর। রাবেয়া সুলতানা রুবি নামের এক আমেরিকা প্রবাসী অনলাইনে একটি ভিডিও বার্তা ছেড়ে তিনি দাবি করেছেন সালমান শাহকে খুন করা হয়েছে। সেই খুনের সঙ্গে জড়িত ছিলেন তারই স্বামী। চীনাদের দিয়ে এই খুন করানো হয়, এতে জড়িত ছিল সালমান শাহের স্ত্রী সামিরার পরিবারও। তবে এসব তথ্যকে অবান্তর বলে দাবি করলেন সামিরার বাবা ও সালমান শাহর শ্বশুর শফিকুল হক হীরা। তিনি ভিডিও প্রকাশকারী রুমিকে মানসিকভাবে বিপর্যস্ত বলে দাবি করছেন। সোমবার বিকালে তিনি জানান, ভিডিওটি আমি দেখেছি, এটা খুবই হাস্যকর লেগেছে আমার কাছে। শফিকুল হক হীরা নিজেকে পরিবারকে নির্দোষ দাবি করে আরো বলেন, আমি বা আমার পরিবার যদি মেয়ের জামাইকে খুনের সঙ্গে জড়িত থাকতাম, তবে যে বছর সালমান শাহ মারা গেছে সেই বছরই সাবের চৌধুরী আমাকে সাময়িকভাবে ক্রীড়া সংগঠন থেকে পুরস্কৃত করতেন না। আমিও সম্মানের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আজ অবধি জড়িত থাকতে পারতাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানে আমি কেমন, এই দেশের ক্রীড়াঙ্গনে আমার কি অবদান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে সালমান শাহের মা নিজেও গিয়েছিল ছেলের হত্যার শাস্তি চাইতে। কিছু হয়েছে? হয়নি, কারণ একটা আত্মহত্যাকে জোর করে হত্যা বলা প্রমাণ করা যায় না। আর প্রধানমন্ত্রী জানতেন সালমান শাহের মা নীলা চৌধুরী কেমন স্বৈরাচারী, এবং এরশাদের ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন নীলুফার চৌধুরী ওরফে নীলা চৌধুরী। সেই কথা কারো অজানা নয়। সালমান শাহের মা প্রসঙ্গে এই প্রবীণ ক্রিকেটার আরো বলেন, সালমান শাহের বাবা ছিল আমার ক্লাসমেট, খুব ভালো বন্ধু ছিল আমার। ও ছিল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ছেলের মৃত্যু নিয়ে তার খুব আফসোস ছিল। আমরা একে অপরকে সান্ত্বনা দিয়েছিলাম। সে চেষ্টা করেছিল সালমানের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে, কিন্তু পারেনি তার স্ত্রীর জন্য। সালমানের মা নীলা চৌধুরীর স্বভাব চরিত্র নিয়ে সেই সময় অনেক সমালোচনা হতো সবখানে। সালমান শাহ খুনের সঙ্গে তার মায়ের নামই চলে আসছিল। নিজের সমালোচনার জন্য নীলা চৌধুরীর ছেলের খুনের মামলা করেও খুব একটা গুরুত্ব পায়নি। এই ক্রীড়া সংগঠন বলেন, আমার স্ত্রী বর্তমানে চীন ও আমেরিকার নানা রকম ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। আমার মেয়ে সামিরা আমার দ্বিতীয়বার ভালো ঘরের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি, সেই সংসারে সুখেও আছে সে। এই ঘটনাকে কেন্দ্র করে আমারও আমার পরিবার ভাবমূর্তি কম ক্ষুণ্ণ হয়নি। এই সময় এসে এইসব বাতিল বিতর্ক আমি আর কান দিতে চাই না। পাগলে অনেক কিছুই বলবে, তাতে কি আসে যায়। তিনি আরো বলেন, আমি জেনেছি রুবি তার স্বামীর সঙ্গে নেই, ওদের ডিভোর্স হয়েছে। শেষ বয়সে অর্থকরীর ঝামেলায় আছে হয়তো, কারণ ডিভোর্সের সময় স্বামীর কাছ থেকে টাকা নিতে পারেনি, তার পুত্রের নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি, এজন্য মাথা হয়তো বিগড়ে গেছে। কিন্তু তার দায়িত্ব দেশ ও জাতি নেবে না। রুবি নিজস্ব অবস্থায় আছে, তাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যা খুশি তাই করছে। হতে পারে সালমানের মা ওকে টাকার লোভ দেখিয়ে থাকতে পারে, সেজন্য একটা পুরনো ইস্যুকে নতুন করে রং মাখিয়ে হাজির করছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক হীরা বলেন, রুবি নিজেই তো এই মামলার আসামি। ঘটনার শুরু থেকে সে সমালোচিত সালমান খানের খুনের সঙ্গে, কিন্তু বারবারই সে নিজেকে নির্দোষ দাবি করে এসেছে। সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে সালমান শাহর মাকে কটাক্ষ করেছে। তবে নতুন করে কেন সেই সব মিথ্যাচার করছে সেটা খতিয়ে দেখার প্রয়োজন। ভিডিওটিতে সামিরাও তার পরিবারের সালমানের খুনের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন রুবি। এ প্রসঙ্গে হীরা বলেন, এটাকে পাত্তা দেওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না। আমার মেয়ে বা আমার পরিবার এর সঙ্গে জড়িত থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ বহু আগে আদালত এটা প্রমাণ করেছে যে সালমান শাহ আত্মহত্যাই করেছিল। সুতরাং খুনের প্রসঙ্গই আসে না। রুবি হয়তো কোনো কারণে ব্ল্যাকমেল করতে চাইছে আমাদের। তিনি বলেন, সালমান শাহের মৃত্যুকে কেন্দ্র করে সালমান শাহের মা অকারণে আমার মেয়ে ও পরিবারকে অপমান করার চেষ্টা করেছে। আদৌ হিসাবে কোনো ভিত্তি নেই, এটা প্রমাণিত। আমাদের কাছের মানুষ যারা তার সব সময় জানেন যে সালমান শাহ প্রচন্ড ভালোবাসতো সামিরাকে। সে সামিরার সৌন্দর্যে মুগ্ধ ছিল বারবারই। তার সামনেই 1995 সালে শাহরুখ খান সামিরাকে বলিউডে অভিনয়ের প্রস্তাব দিয়েছিল। সে সময় মেয়েকে নিয়ে গর্ব করতাম আমি। হীরা বলেন, আমরাও সালমান শাহকে প্রচন্ড আদর করতাম, কারণ ও শুধু আমার জামাই ছিল না, সালমান শাহ ছিল আমার বন্ধুর পুত্র।
এবং আমার স্ত্রীর বান্ধবীর পুত্র। ও তখন অনেক জনপ্রিয় নায়ক হলেও খুব বেশি টাকা কিন্তু আয় করতো না। আমাকে প্রায় সময় চট্টগ্রাম থেকে 50,000 টাকা 1 লাখ টাকা পাঠাতে হতো। আমি পাঠাতাম ওর সন্তান মনে করে। কেন সে আত্মহত্যা করলো সেটা অজানাই এবং আফসোসের। তবে আমার মেয়ে ও আমার পরিবার থেকে কোনোদিনই ভালোবাসার কমতি ছিল না সালমানের জন্য। দর্শক বুঝতেই তো পারছেন, রুবি বলছে এক কথা, এখন সামিরার বাবা বলছে আর এক কথা। আসলে মূল বিষয়টা কি সেটা এখনো আমাদের কাছে অজানাই রয়েছে। তবে দর্শক, সালমানের খুনের মূল বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। বিনোদন জগৎ সব ধরনের খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এ সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ।